সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। আমি এই মুহূর্তে যে মাঠটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা টমেটোর মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন এই টমেটোর জাতটি হচ্ছে বাহুবলী জাত। এবং বর্তমানে আছি এই যে টমেটো যিনি চাষাবাদ করেছেন, তিনি আমাদের কৃষক মাতাবউদ্দিন ভাই। তো মাতাব ভাই, কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। তো এই যে টমেটো চাষাবাদ, এই জায়গাটা কতটুকু জায়গা? 15 শতক আছে। 15 শতক জায়গা। বাহুবলী জাতের নাম তো, না? বাহুবলী। তো বাহুবলী এই জাতটা কি এবার প্রথম করেছেন নাকি আরো আগেও করেছেন? তো এই যে বাহুবলী জাত সম্পর্কে একটু আমাদেরকে একটু বলুন। বাহুবলী জাতটা ভালো, মরকি কম, নষ্ট কম, ইভক থেকে অনেক ভালো হয় বাহুবলী জাত, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। ভালো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন দর্শকেরা, এই যে দেখা যাচ্ছে যে অনেক অনেক থুকায় থুকায় টমেটো ধরেছে। তো লেইটে আপনি রোপণ করছেন, এবং এই যে লেইটে চাষাবাদ করলে কি কি লাভ হবে বলে আশা করছেন? কি পরিমাণে লাভ হবে এই 15 শতক থেকে? লাভ হইব ইনশাআল্লাহ, যদি শিলা বেশি নেয় না, যদি মোটামুটি 80-90 টাকা বেচা যাবে এখান থেকে, মানে এই 15 শতক থেকে। আর এই 15 শতক জায়গায় আপনার চাষাবাদে খরচ কি পরিমাণে আসছে? খরচ 10-15 হাজার টাকা হইব। 10-15 হাজার টাকা। আচ্ছা, তো কৃষকদেরকে আপনি উদ্বুদ্ধ করছেন যে বাহুবলী জাতটা খুবই ভালো, খুব ভালো। আসলেই দর্শক বন্ধুরা, আপনারা দেখুন এই যে টমেটোর যে অবস্থা, হ্যাঁ, এক একটা টমেটোর সাইজও অনেক ভালো। আশা করি মানে বাহুবলী জাতটা চাষাবাদ করলে মোটামুটি অনেকেই লাভবান হওয়া যাবে। এবং বর্তমানে বাজার দর কিরকম হবে এটা মনে করতেছেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি, মানে পাইকারি দরে যদি আপনি বিক্রি করেন? পাইকারি বেচলে 40-40 বেচতে হইব, নিজে বইয়া বেচলে 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এইসব দৃশ্য, কৃষির যে অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো দেখলে সত্যি কিন্তু মন ভালো হয়ে যায়। তো আপনারা থাকুন সাথে। এই যে আপনারা ফলের সাইজ দেখেন, এই যে টমেটোর যে ফল আসছে, এই যে ফলের সাইজ কত আরো বড় হবে না মাতাব ভাই? এই যে গাছে গাছে, এক একটা গাছে কত কেজি ওজন? 9-10 কেজি। 9-10 কেজি। তো 9-10 কেজি ওজন ওই এক একটা গাছে টমেটো আছে বর্তমানে। তো আরো আশাবাদী, এইটা ফল সংগ্রহ করার পর তো একটা গাছ থেকে আরো ফল আইব। না বেশি ঠিক তো না, লাস্ট টাইমে খাইতো গরম সিজন আইব, মাল বেশি থাকতো না। বুঝছি। মানে আর কতদিন মানে এটা টিকবো মনে করেন? রমজান মাসে আস্তে বেচা যাইব, রমজান পরে থাকবো এটা। রমজানের পর পর্যন্ত? তো রমজানের পর পর্যন্ত কিন্তু এই মাঠ থেকে সংগ্রহ করা যাবে আমাদের এই টমেটোগুলো। আপনারা দেখুন দর্শকেরা, অসাধারণ টমেটোর মাঠে আছি বর্তমানে। হ্যাঁ, 3বার পানি দিছি মেশিন দিয়ে। 3বার পানি দিছেন? এই যে অসাধারণ একটা মাঠে বর্তমানে আমরা আছি। তো দর্শকদেরকে এটাই উদ্দেশ্য করে বলবো যে যারা কৃষিকে মনে করেন যে কৃষি খুব সহজ, কৃষি আসলে এতটা সহজ নয়। এখানে অনেক অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদের মাতাব ভাইয়ের, এবং মাতাব ভাই যে পরিশ্রম করছে, এই পরিশ্রমের ফল কিন্তু এইগুলোই। এই যে চেহারা, গাছের চেহারা দেখুন আপনারা, অসাধারণ। এবং আমি আমার ফেঞ্চুগঞ্জের মানুষদেরকে বলবো যে মাতাব ভাইয়ের জমি থেকে আইয়া আপনারা সবাই সংগ্রহ করেন, এবং আপনারা সরাসরি এখানে এসে কিন্তু ফ্রেশ সবজি হিসেবে কিনতে পারেন। আচ্ছা।